পেঁপে, তুই তো বড় হয়ে গেছিস, খুব শিগগিরই তুই গাছ থেকে পড়ে যাবি। হ্যাঁ, কিন্তু কোনো জানোয়ার যেন এটা দেখতে না পায় যে আমি গাছ থেকে পড়ে গেছি, কারণ যদি আমায় ওরা নিয়ে যায় তাহলে কে জানে কি যে চাইবে। আরে তুই মুখই খুলবি না, এরকম করলে কোনো জানোয়ার তোর বিষয়ে কিছু জানতেই পারবে না। হ্যাঁ, এটাই সঠিক আইডিয়া। বাহ, পেয়ে গেলাম আজকের খাবার। মিঠু মাটিতে নেমে ওর কাছে যায়, তারপর ওকে ঠোঁট দিয়ে কামড়ে কামড়ে 2-3 বার খেয়ে নেয়। বাহ, কি সুস্বাদু পেঁপে ছিল, মজা এলো। এখন যদি একটু জল পেতাম আরো মজা হতো। ওর এটা বলতে পেঁপে চকমক করে ওঠে, যেটা দেখে মিঠু চমকে যায়। আর তখনই ওর সামনে জল ভরা ঘর চলে আসে। আরে, এ আবার কি হলো? আমার কথা বলতে এখানে জল এসে গেল, আর এটা এত চকচক করছে। এটা কোনো জাদুর জিনিস নয় তো? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। বাহ, তুমি তো কথাও বলতে পারো। হ্যাঁ মিঠু, আমি জাদুর পেঁপে। যদি আমাকে কেউ একটা কামড় দিয়ে কিছু চায়, আমি তার ইচ্ছেটা পূরণ করে দিই। ও আচ্ছা, কিন্তু তোমার ভেতরে যদি কিছু নাই থাকে তখন কি হবে? যে কোনো জানোয়ারের 3টে ইচ্ছে পূরণ হয়ে যাওয়ার পরে আমি আবার আগের মতন হয়ে যাই, তারপর আমি ওর গুলাম আর থাকি না। তাহলে ঠিক আছে, আমার দ্বিতীয় ইচ্ছা হলো তুমি আকাশে উড়ে যেখানে খুশি যেতে পারো। ওর এটা বলতেই পেঁপে আকাশে উড়তে লাগে। তোমায় অনেক অনেক ধন্যবাদ গো মিঠু, আমি এখন তোমার সাথেই থাকব। তারপর থেকে দুজনেই সাথে সাথে থাকতে লাগে। মিঠু এবার জঙ্গলের সব পশুদের খুব সাহায্য করত। যে ওর কাছে যা চাইতো ও তাকে সব এনে দিত। এই কথাটা জঙ্গলে ছড়িয়ে যায় আর মিকি বিড়ালের কানেও পৌঁছে যায়। লোভী বিড়াল এর পেছনের রাজ জানার জন্য ওর কাছে পৌঁছে যায়। আমার কেউ সাহায্য করো, মিঠু কোথায় আছিস তুই? কি হয়েছে মিকু, এরকম কষ্ট পাচ্ছিস কেন তুই? মিঠু, আমার বুকে খুব কষ্ট হচ্ছে রে। তুই আমার জন্য কালো পাহাড়ের গিয়ে একটা ওষুধ নিয়ে আসতে পারবি? ওটা খেলে আমি একদম সুস্থ হয়ে যাব রে। ওকে কষ্ট পেতে দেখে মিঠুর ওর উপর দয়া হয়। এখানেই থাক, আমি এক্ষুনি আসছি বলে ও ঘরের ভেতর চলে যায়। বিড়াল লুকিয়ে লুকিয়ে ওর ঘরের ভেতর উকি মেরে দেখে। মিঠু তখন সেই পেঁপেকে একটা কামড় মারে আর বলে, জাদুর পেঁপে, আমার এক্ষুনি কালো পাহাড়ের নীল ফুলটা চাই। এটা শুনে পেঁপে চকমক করে ওঠে আর ওর সামনে নীল ফুল চলে আসে। এটা দেখে বিড়াল ভেতরে চলে আসে। আরে মিকু, তুই এখানে? হ্যাঁ, সব কিছু দেখে ফেলেছি। এটা বলে ও তাড়াতাড়ি পেঁপের কাছে গিয়ে একটা কামড় লাগিয়ে দেয়। এই জাদুর পেঁপে, আমি যা বলবো তুই তাই করবি। আমার সাথে আমার বাড়িতে চল। এটা বলতেই পেঁপে চকমক করে ওঠে আর হাওয়ায় উড়তে লাগে। তুই এটা ঠিক করছিস না মিকু, পেঁপে এর সাথে যেও না। এই আমাকে কামড় দিয়ে একটা ইচ্ছে চেয়েছে মিঠু, আমায় তো এর সাথে যেতেই হবে। যদি তুই কাউকে কিছু বলেছিস না, আমি একে শেষ করে দেব। এরপর মিকু বিড়াল ওখান থেকে বেরিয়ে যায় আর পেঁপে ওর সাথে সাথে চলতে লাগে।
কে জানে এখন কি করবে। এই পেপে, আজ যে ভাল্লুক শিকার করেছে ওটা ওখান থেকে গায়েব করে আমার কাছে তুই নিয়ে আয়। এটা বলতেই পেপে চকমক করে ওঠে। আজ তো খুব টাটকা একটা শিকার হাতে পেয়েছি, খুব মজা হবে। এরকম বলার পর ও যেমনি মাংসে মুখ দিতে যায়, মাংস অমনি ওর চোখের সামনে গায়েব হয়ে যায় আর মিকু বিড়ালের সামনে চলে আসে। বাহ, কি টাটকা মাংস রে, বলে বিড়াল আরাম করে খেতে লাগে। এরকমই পরের দিন আবার বলি, এই জাদুর পেপে, আজ যা বাঘিরা মেরেছে না, আমার কাছে নিয়ে আয় তুই। আর ওর এরকম বলতেই বগিরার গুহায় রাখা সেই মাংস গায়েব হয়ে যায়। এটা কি করে হতে পারে? আমার শিকার গেল কোথায়? বাহ, এই মাংসটা তো গতকালের থেকে বেশি সুস্বাদু, বলে আরাম করে মাংস খেতে লাগে। পরের দিন মিকু বিড়াল ভাবে, আজ আমার ইচ্ছে শের খানের মারা ওই শিকারটার মাংসটা আমি খাই। এরকম ভেবে ও পেপেকে আদেশ দেয়। শের খান সেই দিন মোষের শিকার করেছিল আর সেটাকে নিজের গুহায় রেখেছিল, কিন্তু হঠাৎ সেটা গায়েব হয়ে যায় আর মিকু বিড়ালের কাছে পৌঁছে যায়। শের খানের খাবার চুরির খবর পুরো জঙ্গলে ছড়িয়ে যায় আর শের খান সন্ধেবেলায় সব পশু পাখিকে নিজের সভায় আসার আদেশ দেয়। বাহ, এটা তো খুবই বড় শিকার বেরোলো রে, অনেক দিন পর্যন্ত চলবে তো। এটা বলে ও আরাম করে শুয়ে পড়ে। সন্ধেবেলায় যখন ও ওঠে, মিঠু সেখানে উপস্থিত ছিল। মিঠু, তুই কি করছিস এখানে? আমি নিজের বন্ধুর সাথে দেখা করতে এসেছি। এ এখন আমার, তোর এর চিন্তা করার কোনো দরকার নেই। এই জাদুই পেপে, আজ আমার জন্যে মাছের বন্দোবস্ত কর। মিকু বেড়াল, তোর 3টে ইচ্ছে পূরণ হয়ে গেছে, এখন আর আমি তোর কথা শুনছি না। মিথ্যে বলছিস তুই, মিঠুর তো অনেক ইচ্ছে তুই পূরণ করেছিস, আমার শুধু 3টে কেন? মিঠু খুবই ভালো, ও অন্যর মঙ্গলের জন্যে ইচ্ছেটা চাইতো, তাই আমি ওর সব ইচ্ছেগুলো মানতাম। কিন্তু তুই একটা লোভী, তুই আমাকে দিয়ে পাপ করিয়েছিস আর আমি তোকে তার শাস্তিটা দেবই। চল মিঠু, সবার সময় হয়েছে। এটা বলে মিঠু আর পেপে ওখান থেকে উড়ে যায় আর মিকু বিড়াল ওদের আটকানোর জন্য ওদের পেছন পেছন যেতে লাগে। সভা শুরু হয়ে গিয়েছিল আর সবাই শের খানের সামনে জড়ো হয়েছিল। আজ আমারও খাবার চুরি হয়েছে। কে সেই জানোয়ারটা যে আমার খাবার চুরি করেছে? তখনই পেপে আর মিঠু সেখানে পৌঁছায়। বেড়ালও ওদের পিছু পিছু সেখানে আসে। শেরখান, তোমায় আমি কিছু বলতে চাই। আরে, একটা পেঁপে কথা বলছে। শেরখান, আমি একটা জাদুর পেঁপে। আজ পর্যন্ত জঙ্গলে যা চুরি হয়েছে মিকু বেড়াল আমাকে দিয়ে ওইসব করিয়েছে। তোর এত সাহস রে বিড়াল? না শেরখান, এ মিথ্যে কথা বলছে। যদি বিশ্বাস না হয় সবাই এর বাড়িতে চলো। শুনে সবাই ওর ঘরে যায়। পৌঁছে শের খান দেখে যে সকালবেলা যে মোষের ও শিকার করেছিল সেখানে তারই মাংস পড়ে আছে। আজ থেকে তুই 20 দিন অবধি কালো গুহায় বন্দী থাকবি। শের খান মিকু বিড়ালকে শাস্তি দেয়, তারপর পেপেকে বলে, পেপে, তুমি কোথায় যাবে এখন? যদি কোনো খারাপ জানোয়ারের হাতে পড়ে যাও
তোমাকে দিয়ে ও খারাপ সুযোগটা নেবে? আমি শুধু মিঠুর সাথেই থাকবো। ও খুব ভালো, ওর সাথেই আমি সারা জীবন থাকতে চাই। শুনে মিঠু খুশি হয়ে যায়। চল পেঁপে, আমার বাড়িতে চল। তারপর পেঁপে মিঠুর সাথে মিঠুর বাড়ি যায়, আর সেই দিন থেকে মিঠুর সাথেই চিরকাল থেকে যায়।